বর্তমানে ভিন রাজ্যে বসবাসকারী বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর চলছে নির্মম নির্যাতন। এরই প্রতিবাদে এবারে ময়দানে নামলো বামফ্রন্ট সমর্থিত মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন। আজ রায়গঞ্জে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন পেশ করেন তারা। সিটুর উত্তর দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন গুহ নিয়োগী বলেন, যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আরএসএস এর ক্যাডার বাহিনী নির্মমভাবে জুলুম করছেন। বাংলাদেশি বলে তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদের মালপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত দেখা যাচ্ছে। তার জন্য ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে 23শে জুলাই প্রতিবাদ দিবস এবং ডিএম অফিস অভিযান হবে। আমরাও 23 তারিখে ডিএম অফিস অভিযানের জন্য চিঠি করেছিলাম, কিন্তু এখানে ডিএম এর ভূমিকা নিন্দনীয়। তিনি কোনো রাজনৈতিক দল বা ট্রেড ইউনিয়নের ডেপুটেশনে সাক্ষাৎ করতে চান না। এই অভদ্রতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধিক্কার জানাচ্ছি মহকুমা শাসকের কাছে। নির্দিষ্ট সময় মেনে আজ আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবিগুলি হলো, বাংলা ভাষায় যারা কথা বলছেন বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের, বিশেষ করে যারা বাঙালি, তাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। অত্যাচার এমন পর্যায়ে চলে গেছে, উত্তর দিনাজপুরে বহু পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করেন। এমন একটি ছেলে ডালখোলার বাসিন্দা সৈকত রায় প্রথমে গোয়াতে কাজ করতে, এখন পুনেতে কাজ করে। পুনে থেকে সে যখন ট্রেনে করে চেন্নাইয়ে যাচ্ছিল, তখন ট্রেনের মধ্যে তাকে মারধর করে নামিয়ে দেওয়া হয়। সেই ছেলেটি এখনও কোনো খোঁজ নেই। আমাদের আশঙ্কা তাকে হয়তো নৃশংসভাবে হত্যা করা হয়েছে। স্যার, কি নাম আপনার এবং কি দায়িত্বে আছেন? আমার নাম স্বপন গুহ নিয়োগী। আমি সিআইটি উত্তর দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক। আমার সঙ্গে আমাদের সিআইটি জেলা সভাপতি কমরেড রঞ্জন দাস, আমাদের সিআইটি জেলা কমিটির অন্যতম নেতা কার্তিক দাস, রঘুপতি মুখার্জি এবং অন্যান্য সুজিত বল প্রমুখ নেতৃত্ব আছেন। আর বাকি নেতৃত্ব তারা হচ্ছেন আপনার এসডিওর কাছে ডেপুটেশনের জন্য গিয়েছে। আমাদের যে কর্মসূচি ছিল, যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে আরএসএস ক্যাডার বাহিনী তারা নির্মমভাবে জুলুম করছেন বাংলা ভাষায় কথা বলার জন্য। তাদের বাংলাদেশি বলে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে আপনার মারধর করা হচ্ছে, তাদের মালপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে, তারা যে হকারি যারা করেন। এই ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, যার জন্য ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে 23শে জুলাই প্রতিবাদ দিবস এবং ডিএম অফিস অভিযান হবে। আমরাও 23 তারিখে ডিএম অফিস অভিযান করবার জন্য চিঠি করেছিলাম, কিন্তু আমি প্রথমেই বলেছি আমার বক্তব্য রাখবার সময় যে একটা অসভ্য ডিএম আমাদের এখানে আছে। এই কয়েক বছর ধরে যে অসভ্য ডিএম আসছেন, তিনি হচ্ছেন কোনো রাজনৈতিক দলের এবং কোনো ট্রেড ইউনিয়নের, তিনি কোনো ডেপুটেশন মিট করতে চান না। এই অসভ্যতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, ধিক্কার জানাই। এবং এর পাশাপাশি আমরা এটা বলি যে আমরা যে সময় দিয়েছেন, আজকে একটা সময় এইচডিওর কাছে আমরা গণতান্ত্রিক পথেই আজকে এইচডিও সাহেবের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমাদের দাবি, 1 নম্বর দাবি হচ্ছে যে আজকে বাংলা ভাষায় যারা কথা বলছেন, এই পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে আছেন, তাদের উপর জুলুম অত্যাচার করা বন্ধ করতে হবে। এবং অত্যাচারটা এমন পর্যায়ে চলে গেছে যে শুনলে অবাক হয়ে যাবেন, উত্তর দিনাজপুর জেলার বহু পরিযায়ী শ্রমিক যারা আপনার পরিযায়ী শ্রমিক হিসাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছেন। আমাদের এরকম একটি ছেলে যে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার কাছে বাড়ি, আপনার সৈকত রায়, সে একজন পরিযায়ী শ্রমিক। সে প্রথমে গোয়াতে কাজ করত, সেখান থেকে সে আপনার পুনেতে কাজ করে এবং পুনে থেকে ট্রেন করে যখন সে চেন্নাইয়ের দিকে যাচ্ছিলেন, তখন ট্রেনের মধ্যে তাকে ধরে মারধর করে তাকে নামিয়ে দেয়। সেখানে ট্রেনের মধ্যে তার মোবাইলটা পড়ে থাকে এবং সেখানে তখন তার বাবা এখান থেকে ফোন করে, তখন সেই ফোনটা ধরে নদিয়া জেলার একটি ছেলে, সেও পরিযায়ী শ্রমিক, সে ফোনটা ধরে জানায় যে আমরা এই ফোনটা এখানে পেয়েছি, এখানে কাউকে এই নামে কাউকে আমরা দেখছি না। তাহলে সেই ছেলেটির এখনো খোঁজ নেই এবং আমরা আশঙ্কা করছি যে তাকে হয়তো নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে বা খুন করা হয়েছে। স্বাভাবিকভাবে আমরা চাই এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। আমাদের খুব খারাপ লাগছে যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি বড় বড় ভাষণ দেন, গতকালে বড় বড় ভাষণ দিয়েছেন, কিন্তু আজকে এই যে ঘটনাগুলো ঘটছে, আজকে পুলিশ প্রশাসনের কাছে আর 75 বছরের বৃদ্ধ পিতা সৈকতের, তিনি ডালখোলা থানাতে অভিযোগ করেছেন, এখন পর্যন্ত পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সুতরাং আমরা এটা প্রতিবাদ করবার জন্য এসেছি এবং এই ডেপুটেশন প্রতিবাদের মধ্য দিয়েই আমাদের আন্দোলন সীমিত থাকবে না। এবং আমরা এটা পরিষ্কার বলছি যে শ্রমিকের আজকে রক্ত জল করা পয়সা ডিএম সাহেবরা, এসডিও সাহেবরা আজকে ঘুরে বেড়াচ্ছেন, আমরা কিন্তু এটাকে মেনে ছেড়ে কথা বলবো না। আমাদের আওয়াজ থাকবে, জাতীয় প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ হবে, প্রয়োজনে ডিএম কে ঘেরাও করা হবে, ডিএম অফিস অভিযান হবে, ডিএম কে যেখানে দেখা হবে সেইখানে আমরা অবরোধ, তার গাড়ি পর্যন্ত আমরা অবরোধ করতে বাধ্য হবো। কারণ ঘরে যখন খাওয়ার থাকে না,
যখন মা বোনেরা হচ্ছে আপনার বাচ্চারা খাওয়ার অভাবে তারা হচ্ছে আপনার না খেয়ে মরবে, এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। সুতরাং আমরা যে কোনো বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব, এই সিদ্ধান্ত আমাদের আছে। আমরা সিআইটি উত্তর দিনাজপুর জেলা কমিটি এবং সিআইটি রাজ্য, সিআইটি কেন্দ্র সর্বতভাবে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের আন্দোলনের পাশে আছে, তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করবে এবং আমাদের আন্দোলন জারি থাকবে। ধন্যবাদ। ডিএম সাহেব তো প্রথম বলেছি যে এইখানে গত কয়েক বছর ধরে ডিএম আসছেন, এত অসভ্য, যিনি হচ্ছেন কোনো ডেপুটেশন মিট করতে চান না। এবং আজকে আমাদের মনে জরুরি অবস্থা মনে করেই আমাদের এখানে এসডিও সাহেবের কাছে ফাইল উনি ধার্য করেছে ডিএম এর কাছে ডেপুটেশন হবে, কিন্তু সেটা হচ্ছে এসডিও কে জমা করতে বলা হয়েছে। সেই উদ্দেশ্য নেই, যেহেতু বিষয়টা খুব গুরুতর, পরিযায়ী শ্রমিকরা এখন আক্রান্ত, তাদের কেউ হচ্ছে ট্রেস পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ হয়ে গেছে। সুতরাং তাদের এই অসুবিধার কথা চিন্তা করেই আমরা হচ্ছে মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশনটা তুলে, স্মারকলিপিটা তুলে দিচ্ছি, ডিএম এর যাতে গোচরীভূত হয়, সেই জন্য আমরা এখানে এসেছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।